খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবীর সাহাবী, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম নিসাবুরি, তিনি আল মুস্তাদরাক গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 632 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم باسمك إلا حب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك জবান খুলে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে অর্থ শুনেন। আমার নবীজির সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার নবীজি ইরশাদ করেন লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিয়াতা, আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, যখন তিনি নিষিদ্ধ ফল খেয়েছেন, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে বলছেন ইয়া রাব্বি আসআলুকা বিজাহি মুহাম্মদ, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই সর্বশ্রেষ্ঠ নবী তোমার প্রিয় দোস্ত হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার খাতিরে আমি তোমার কাছে ক্ষমা চাই। জবান বলে কন্যা সুবহানাল্লাহ, আরো মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলে ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম আমার দুষ্টকে তুমি দেখলা কোথায়, পাইলা কোথায় আমার দুষ্টকে? আদম তখন বলে ইয়া রাব্বি লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন সৃষ্টি করেছো জান্নাতের ভিতরে, আমাকে যখন জীবন দিয়েছো, প্রাণ দিয়েছো, আমি ফারাফাতু রাসি মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশের গায়ে একটা মধুর কালেমা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাওয়ার পরে আমি বুঝতে পেরেছি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পরেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো মনে হয় এই মুহাম্মদ তোমার সবচেয়ে আদরের, ঠিক কিনা বলেন? বিহাতুরি কোন ঠিক কিনা? আমার তো বিশ্বাস ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, তুমি তোমার নামের সাথেই মুহাম্মদ রেখেছো, এই জন্য যে তোমার সবচেয়ে আদরের, সবচেয়ে মুহাব্বতের। আল্লাহ পাক তখন জবাব দেয়া আদম কাদ সাদাকতা, আদম তুমি ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুল্লাহ মা খালাকতুকা, আমার বন্ধুকে আমি না বানালে আদম তোকে বানাতাম না, ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আপনি ইউটিউবে চার্জ দেন, বর্তমানে আপনি মিডিয়াতে চার্জ দেন, কত বক্তা, কত স্কলার, কত আজহারি, কত মাদানি ফতোয়া দেয় আমার নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না। এটা ফাও কথা, মিথ্যা কথা। আপনারা বলেন এদের কথা মানা যাবে? জোরে কোন মানা যাবে?